হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। আজকে তোমাদের রিজনিংয়ের সেকেন্ড ক্লাস, যেখানে আমরা ডিসকাস করব কোডিং এবং ডিকোডিং। ঠিক আছে, কোডিং ডিকোডিং নিয়ে ডিসকাস করব। আগের ফার্স্ট ক্লাস যারা এখনও দেখোনি অবশ্যই করে দেখে নেবে। আমরা এখন টপিক ওয়াইজ তোমাদের সাথে কোশ্চেন ডিসকাস করছি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করছি। ঠিক আছে, তো আমরা বলেছিলাম যে সপ্তাহে তোমরা দুটো করে রিজনিং ক্লাস পাবে, আর দুটো ম্যাথ ক্লাস পাবে, আর দুটো জিকে ক্লাস পাবে, যাতে ওভারঅল সমস্ত সাবজেক্টগুলো আমরা টাচ করতে পারি। তো চলো ফার্স্ট স্টার্ট করা যাক। তো তার আগে দেখে নাও, সিআরপি একাডেমিতে বর্তমান এই দুটো কোর্স রানিং আছে। যারা যারা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারো। একটা ডাব্লিউপি কেপিকে টার্গেট করে প্র্যাকটিস ব্যাচ আছে, যেখানে তোমরা 80টা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। টোটাল 3500-এর বেশি কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে পারবে, যেখানে থাকবে জিকে, রিজনিং, ম্যাথ, ইংলিশ সমস্ত কিছু। ঠিক আছে, আর এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 249, আর একটা অফার আছে যেটা স্বাধীনতা দিবসের জন্য। ঠিক আছে, ব্যাচটা স্টার্ট হচ্ছে তোমার 14ই আগস্ট থেকে। যারা জয়েন করতে চাও তারা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 9647553612, এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ক্লিয়ার? আর এই ব্যাচটা দেখে নাও, যেটা 50 ডেজ চ্যালেঞ্জ কোর্স, যেটা এটা কেপি কনস্টেবল প্রিলিকে টার্গেট করে। যারা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারো। এখানেও সমস্ত ক্লাস তোমরা চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে, জিকে, ম্যাথ, রিজনিং সমস্ত কিছু পাবে। একদম এক্সাম ওরিয়েন্টেড, কোনো আশেপাশে জিনিসপত্র নয়। ঠিক আছে, এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 449, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট। ঠিক আছে, দুটোই ওয়ান টাইম পেমেন্ট। কোনো ডাউট থাকলে এখানে নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেবে। তো আজকের আমাদের কোডিং ডিকোডিংয়ের ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে। দেখো, এক্সাম ওরিয়েন্টেড যে টাইপের কোশ্চেন আমরা ডিসকাস করব সেগুলোই। তো প্রত্যেকে ফার্স্ট একবার জয়েন করে যাও, আর একবার জয়েন করে সেশনটাকে প্রত্যেকে একবার লাইক করে দিও। ঠিক আছে, আর তোমরা প্রত্যেকেই অনেকে কমেন্ট করে বলো যে লাইভে আসার জন্য বা লাইভ ক্লাস নেওয়ার জন্য। তো আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি যে তোমাদের ক্লাসগুলো রেকর্ডেড হবে আপাতত, পরবর্তী সময় লাইভ হলে আমি তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, ওকে। আর বারবার সবারই একটা কোয়ারি থাকে যে এতদিন ক্লাস হয়নি কেন। এতদিন ক্লাস হয়নি, আমি তোমাদের পেইড ব্যাচে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য ক্লাস নিতে পারিনি ইউটিউবে। তো এখন সেটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন থেকে রেগুলার বেসিসেই পাবে। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন স্টার্ট করো। টাইম দেবো প্রত্যেকটা কোশ্চেন সলভ করার জন্য, তো নিজেরা আগে খাতা পেন নিয়ে রেডি হও। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে। দেখো, কোডিং ডিকোডিং প্রত্যেকে জানো। একটা কোশ্চেনের প্যাটার্ন আমি বলে দিই। ব্যাপারটা হচ্ছে, তোমাকে একটা ওয়ার্ড বলে দেবে, এই ওয়ার্ডটা কানেক্টেড থাকবে এই ওয়ার্ডটার সাথে। ঠিক আছে, ব্যাপারটা এরকম, আমি ধরো লিখে দিলাম SU, এটা MER। ঠিক আছে, এই যে ওয়ার্ডটা আছে এটা কানেক্টেড আছে TWPQ, এটা JX। তো এইটার সাথে কানেক্টেড আছে এই ওয়ার্ডটা। তাহলে এই ওয়ার্ডটা যদি এটার সাথে কানেক্টেড থাকে, তোমাকে এই লজিকটাকে ফাইন্ড করতে হবে। লজিকটা কীভাবে ফাইন্ড করবে? প্লেস ভ্যালু বসিয়ে। দেখো S19, U21, M13, E5, R18, T20, এটা 23, P16, Q17, এটা J10, X24। এগুলো সব পরপর পাতিয়ে দিয়ে দেখবে তোমরা একটা কিছু না কিছু লজিক পাবে। আমরা আজকে যে কোশ্চেনগুলো নিয়েছি বেসিক কোশ্চেন, তোমাদের এটার পার্ট আমি আর একটা দেবো যেটা অ্যাডভান্স লেভেলের থাকবে। ঠিক আছে, তো সেটা নিয়ে চিন্তা করতে হবে না। দেখো, আগে আমরা বেসিক পার্টগুলো ডিসকাস করে নেবো সবকটা চ্যাপ্টারে। দেখো, আগের দিন কিন্তু আমি তোমাদের ম্যাথের টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন ডিসকাস করে দিয়েছি 15টা টপ লেভেলের, মানে একদম রিসেন্ট এক্সামে আসা কারেন্ট কোশ্চেন, মানে কোনো পুরনো কোশ্চেন নয়। তো যারা এখনও দেখোনি ম্যাথের ক্লাসটা অবশ্যই করে দেখে নেবে। দেখবে ওখানে ইম্পর্টেন্ট টপিক বলতে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের ইম্পর্টেন্ট 15টা কনসেপ্ট আমরা ডিসকাস করেছি বলতে পারো। ঠিক আছে, দেখো 19 থেকে এটা 20 হচ্ছে, মানে কত হচ্ছে বলো তো? এক ঘর বেড়েছে, মানে +1। 21 থেকে 23 হয়েছে, দেখো +2। 13 থেকে 16 দেখো +3 হয়েছে, তারপর দেখো +4 হয়েছে, তারপর দেখো +5 হয়েছে, তারপর দেখো +6 হয়েছে। তার মানে দেখো 1 থেকে স্টার্ট হয়ে 6 অবধি যাচ্ছে সব প্লাসে। তাহলে এই জিনিসটা আগাচ্ছে, সব প্লাস প্লাস করেই বাড়ছে, প্লাস প্লাস করেই বাড়ছে। তাহলে আমার কাছে যে লজিকটা থাকবে সেটাও সেম লজিকে থাকবে। লেখো উইন্টার, WINTER। তাহলে এই লজিকটাও তোমার সেম লজিকেই থাকবে
যে আমি এখান থেকে দেখো ডাব্লুর প্লেস ভ্যালু 23 হয়, তো আমি এখানে যদি +1 করে দিই, ফার্স্টে +1 করলে 24-এ যাবে, 24 মানে এক্স থেকে স্টার্ট হবে, তো তখনই তুমি অপশান দেখবে এইটা হবে না, এইটা হবে না। তাহলে দেখো এক্সকে এটায় সব কিছু লাস্টেরটায় দেখো আলাদা আছে, তো আমি লাস্টেরটা চেক করি, লাস্টেরটা যোগ করলে হয়ে যাবে। দেখো কতগুলো লেটার, দেখো 1 2 3 4 5 6টা, তার জন্য 6 যোগ হবে। 18 প্লেস ভ্যালু আর এর, 18 আর 6 কত হয় 24, তাহলে 24 মানে এটা এক্স আসবে, তার মানে এক্স থেকে শুরু হবে, এক্স থেকে শেষ হচ্ছে কোন অপশানে, অপশান ডিতেই দেখতে পাচ্ছি, এটাই কে থেকে শেষ হচ্ছে, তাহলে এটা অ্যান্সার হবে না, অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো এই অ্যাপ্রোচে আমরা কোশ্চেনগুলোকে সলভ করব, ঠিক আছে। তো আমরা এখন নেক্সট কোশ্চেনে যাব, একটু দেখে নাও, চলে আসো। তার আগে একটু ওয়েট করো, আমি দেখি রেকর্ডটা স্টার্ট হয়েছে নাকি, যেহেতু তোমাদের রেকর্ড প্রোভাইড করা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট আছে, ওকে। চলো সেকেন্ড কোশ্চেনটায়, কারণ অনেক সময় এরকম হয় কি যে লাইভ থাকলে তো তোমরা ভুলে দাও যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, সাউন্ড টাউন্ড পারফেক্ট আছে, স্টার্ট হয়েছে, কিন্তু রেকর্ডটা আমার দেখে নিতে হয় একবার, কারণ এরকম অনেক সময় হয়েছে যে পুরো ক্লাস করিয়ে গেছি, তারপরে দেখা গেল 40 মিনিট ঘন্টাখানিক যাওয়ার পরে যে আমি রেকর্ডটাই অন করিনি, তাহলে কি রেকর্ড অন না করলে তো ক্লাসই হবে না, আমি তো তোমাদের প্রোভাইড করতে পারবো না, এদিকে আমি করিয়ে গেছি। চলো দুয়েরটা কি বলেছে আগে নিজেরা সলভ করো। দেখো এই যে সিরিজটা আমি স্টার্ট করেছি, এই সিরিজটা কিন্তু অফ হবে না, আর এই সিরিজটা চলবে। তোমরা অনেকেই কমেন্ট করো যে অনেক দিন পর ক্লাস, তারপর হচ্ছে মানে মানে খুব ভালো লাগে তোমাদের ওই কমেন্টগুলো দেখলে। আগে একদিন একজন কৌশিক বলে একজন দেখলাম কমেন্ট করেছো যে স্যার আপনি ম্যাথ করাতে করাতে হুট করে অফ করে দিলেন, তারপর দেখলাম অনেকবার খোঁজা হলো কিন্তু সেটা আর খুঁজে পাইনি আপনাকে, তো তারপর ক্লাস দেখাই বন্ধ করে দিয়েছি, অঙ্কও তো আবার ঠিক করে হতো না, অন্য চ্যানেলে দেখতাম কিন্তু সেরকম কানেক্ট করতে পারিনি। তো দেখলাম অনেক আবেগপ্রবণ কথাবার্তা মেসেজ করেছে, তো ভালো লাগলো কৌশিক। কৌশিককে বলবো যে তুমি যদি ক্লাস দেখে থাকো তো অবশ্যই করে প্রত্যেকটা ক্লাস এখন থেকে হবে, তো সেটা নিয়ে আর ভেবো না, কারণ আমি তখন অফ করেছিলাম বা সেটার কারণটাও অন্যরকম ছিল, যে পেড ব্যাচে একটু ব্যস্ত ছিলাম তার জন্য। তো যারা পুরনো স্টুডেন্টরা আছো একটু কানেক্টেড থেকে যাও, এখন এই ক্লাসটা কন্টিনিউ হবে। চলো অনেক কিছু বলে ফেললাম, ক্লাসের মধ্যে আমি এত কিছু বলি না। দেখো কি বলেছে, PEN পেন্সিল, এটা ঠিক আছে, পেন্সিল মানে হচ্ছে RHPFKO। তো এইটার প্লেস ভ্যালু ফার্স্ট বসাও, প্লেস ভ্যালু দেখো P16E5N14C3I9L12 R18H8P16F6K11O15। তো এই প্লেস ভ্যালুগুলোকে আমি যদি বসাই তখন আমি লজিকটা কি দেখতে পাচ্ছি, দেখো 16 থেকে এটা কত হচ্ছে বলো তো, 16 থেকে 18 হচ্ছে মানে 2 ঘর বেড়েছে +2, আবার এখান থেকে দেখো +3 হয়েছে, 14 থেকে এটা আবার দেখো +2 হয়েছে, আবার দেখো +3 হয়েছে, আবার +2 হয়েছে, আবার +3 হয়েছে, তার মানে দেখো 2 3 2 3 2 3 করে বাড়ছে, তার মানে প্লাসে 2 যাচ্ছে, একবার 3 হচ্ছে, তার মানে এই যে লজিকটা সেট হচ্ছে এটার অ্যাকর্ডিং আমরা অ্যান্সার করব। তাহলে এখানে কি আছে দেখো ইরেজার, তো আমি এখানে লিখে দিচ্ছি ERACR, তোমরা ওখান থেকেই কোশ্চেনে করবে কিন্তু আমি একটু বোঝার জন্য ফ্রেশভাবে করে দিচ্ছি এখানে। তো এখান থেকে বোঝো আর কত, কত হয় E5, তাহলে E5 থাকলে এর সঙ্গে যদি আমি +2 করে দিই, ফার্স্টে তো 2 যোগ হচ্ছে তাই না, ফার্স্টে 2 যোগ হচ্ছে, তাহলে +2 করলে এটা কত চলে আসবে 7, 7 মানে জি দিয়ে স্টার্ট হবে, তাহলে এই অপশানটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, একটা ভ্যালু পাওয়ার সাথে সাথেই তোমার চোখ সবসময় অপশানের দিকে যাবে যে কোনটা অ্যান্সার হতে পারে। তো আমি জি দিয়ে একটা অপশান পাচ্ছি, অপশান এ ইজ আ রাইট অ্যান্সার, বাকিটা দেখার তোমার প্রয়োজন নেই, বাকিটা দেখার প্রয়োজন নেই, তুমি বের করতে পারো কিন্তু বের করে টাইম নষ্ট করবে না, এটাই এক্সামের খেলা। চলো নেক্সট কি বলেছে, তিনেরটাই অভ্যাসটা রাখতে হবে। তিনেরটা বলেছে কোনো সাংকেতিক ভাষায় ফুটবলকে এটা লেখা হচ্ছে, তাহলে ওই ভাষায় ব্যাডমিন্টনকে কি লেখা হবে বলো, ব্যাডমিন্টনকে কি লেখা হবে, প্রত্যেকে অ্যান্সার করো, এটা কি হবে। তিনের কোশ্চেনটা দেখো একটু বোঝো, আমি এখানে লিখে দিচ্ছি FOO, এটা TBALL, ফুটবল, এটাকে লেখা হচ্ছে EMLP
WUE, এটা ডি। ক্লিয়ার? এবার এদের প্লেস হলো বসাও, F6, O15, O15, T20, B2 এটা 1, L12, L12 গেল। এখান থেকে দেখো E5, M13, L12, P16 এটা 23, এটা 21, E5 এটা দেখো D4। ক্লিয়ার? এবার এখান থেকে যদি দেখা হয় যে কোনটার অ্যাকর্ডিং 6 থেকে 5 হয়েছে মানে -1, 15 থেকে 13 দেখো -2, আবার 15 থেকে 12 হয়েছে -3, তারপর দেখো -4, তারপরটা -5, দেখো 2 থেকে 23 না, এই কনসেপ্টটা বোঝো। এটাকে যদি -5 করা হয় তাহলে -3 আসবে, কিন্তু নেগেটিভ ভ্যালুটাকে পজিটিভ বানাতে গেলে টোটাল নাম্বার অফ যতগুলো লেটার আছে, আমরা জানি 26টা লেটার আছে, সেই 26টাকে অ্যাড করে দিতে হয়, তাহলে কত হয় 23। তার মানে দেখো -3ও যা 23ও তাই, তার জন্য দেখো মাইনাস এখান থেকে তোমার 5 যদি করা হয় 2 থেকে, -5 করলে -3 হবে, -3 মানেই 23। আবার দেখো এটা কত হচ্ছে, এটা 6 হয়েছে, এটা তোমার 7 মাইনাস হয়েছে, লাস্টেরটা -8। তার মানে দেখো এখানে 8টা লেটার আছে, তার জন্য 1 থেকে স্টার্ট হয়ে 8 অবধি গেছে মাইনাসে। তাহলে তোমাকে যে অ্যান্সারটা ফাইন্ড করতে হবে সেটা ব্যাডমিন্টন, এখানে দেখো কতগুলো লেটার আছে, তাহলে 1 2 3 এভাবে কাউন্ট করবে, এখানে 3 3 6 আর 3 9, টোটাল 9টা লেটার আছে। তাহলে ফার্স্টে N14 আছে, তাহলে এখান থেকে যদি তুমি 9 বাদ দাও তাহলে 5 হবে, 5 মানে কি হয়ে যাবে, ই হবে লাস্টে, এটুকু বোঝা গেল, ই লাস্টে হবে। তাহলে এটাই পি আছে, এটা হবে না, এটা এইচ আছে, এটাই হবে না, তাহলে এইটাই আছে ই একমাত্র, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। সবসময় যে ফার্স্টের থেকে স্টার্ট করবো তা নয়, এই জিনিসটা মাথায় রাখবে। ক্লিয়ার? অনেকে কিন্তু আবার 8ও মাইনাস করে দিতে পারে, কারণ এখানে সিলি মিস্টেক করতে পারে। দেখো 8 মাইনাস হয়েছে মানে অনেকে ভাবতে পারে যে 8 অবধি সীমাবদ্ধ আছে, তা নয়, এখানে যতগুলো লেটার আছে তত অবধি মাইনাস গেছে, তার জন্য এখানে 9 অবধি গেছে, তার জন্য -9 হবে। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 4। 4 কোশ্চেনটা কী বলেছে সলভ করো নিজের আগে। 4টা কী বলেছে দেখো, কোনো সাংকেতিক ভাষায় সায়েন্সকে এটা লেখা হচ্ছে, তাহলে ওই ভাষায় জেনারেলকে কি লেখা হবে, একটু লিখে নাও আগে ফার্স্টে নিজেরা। আর একটা জিনিস বলে দিই, কোশ্চেন যখন পাতাবে একটু ফাঁকা ফাঁকা রেখে পাতাবে, কারণ একটা নাম্বারের উপর আর একটা নাম্বার না চেপে যায়, সেটা খেয়াল রাখতে হবে, খুব মিস্টেক হয় কিন্তু এগুলো। SCIENCE, তার জন্য দেখো আমি ফাঁকা ফাঁকা করে পাতাচ্ছি। এখান থেকে দেখো PAHEOEH, ঠিক আছে, PAEOEH। তো এবার এখান থেকে আমি কি করলাম, প্লেস ভ্যালু পাতাই, S19 C3 I9 E5 N14 C3 E5 এটুক গেল, P16 এটা 1 H8 E5 O15 E5 H8, এই প্লেস ভ্যালুগুলো আমি সব পাতিয়ে ফেললাম। এবার খেয়াল করো 19 থেকে 16 হয়েছে -3-এ যাচ্ছে, কী হচ্ছে, -3-এ যাচ্ছে। 3 থেকে 1 হয়েছে মানে -2-তে যাচ্ছে। 9 থেকে এটা দেখো -1 হচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে 3 2 1 করে কমছে। আর দেখো 5 5 এটা চেঞ্জ হয়নি, নো চেঞ্জ, তার জন্য 0, মানে মিডিল ভ্যালুটা চেঞ্জ হয়নি। আবার 14 থেকে 15 এবার আবার প্লাসে এসছে, +1, আবার দেখো +2 হয়েছে, তারপরটা আবার +3 হয়েছে। তাহলে এই যে লজিকটা আমাদের জেনারেলের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দিতে হবে। তাহলে একটু লিখে নাও, GENERAL জেনারেলের ক্ষেত্রে, তাহলে মাঝখানে লেটার ই আছে, এটা নো চেঞ্জ, এটা বসিয়ে দাও। তাহলে মাঝখানে ই আছে কোথায়, দেখো মাঝখানে এখানে, এইটা এখান থেকে যদি দেখো সেই রেসপেক্টে এটা কি হবে না, এটা তো হচ্ছেই না। আবার এখান থেকে দেখো এখানে 3টে, এখানে 3টে, হ্যাঁ ই এখানে পাচ্ছি মাঝখানে, এটা ই নেই, এটা ই নেই, তখন একটা অপশানে ই পাচ্ছি, অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? তবুও তোমরা এটাকে সলভ করে দেখতে পারো পুরোটা। খেয়াল করো G7 আছে, তাহলে -3 করলে 4 আসবে, 4 মানে ডি দিয়ে স্টার্ট হবে, দেখো এটা ডি দিয়ে স্টার্ট হচ্ছে, বাকি আর দেখার দরকার নেই, এক্সট্রা টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নেই এখানে। চলে আসুন নেক্সট কোশ্চেনে, সলভ করো 5-এরটা। 5-এর কোশ্চেনটা কী বলেছে দেখো, আমি এই কটা দিনের মধ্যে তোমাদের সব কটা চ্যাপ্টার টাচ করিয়ে দেবো, ঠিক আছে, সব কটা চ্যাপ্টার আমি এখানে করাবো। তো সব কটা চ্যাপ্টার করার জন্য একদম প্র্যাকটিস করার জন্য একদম ডেলি বেসিসে তোমরা জয়েন করবে। আমি ক্লাস 12টার সময় শিডিউল করে দেবো, প্রত্যেক দিন দুপুর 12টার সময় শিডিউল করে দেবো। তো নিজের মতো টাইম সেট করে নিজেরা দেখে নেবে। ক্লিয়ার? যে ওই টাইমেই দেখতে হবে তা নয়, নিজের সুবিধা মতো তুমি রাতেও দেখতে পারো, দিনেও দেখতে পারো, কোনো কিছু না, কিন্তু দেখতে হবে, এটা হচ্ছে কথা, যে টাইমেই দেখো দেখতে হবে। 5-এর কোশ্চেনটা সলভ করো। 5-এর কোশ্চেনটা খেয়াল করো, কারণ এই বছর এত ভ্যাকেন্সি আছে, আর এরকম ভ্যাকেন্সি কবে বেরোবে কোনো গ্যারান্টি নেই। দেখো এখানে আমি একটু পাতিয়ে দিই, দেখো DANGER, ডেঞ্জার, এটাকে লেখা হয়েছে AD,
GNRE। ক্লিয়ার। এবার এখান থেকে যদি খেয়াল করো এখানকার যে ডিএ দুজন আছে এটা দেখো ইন্টারচেঞ্জ হয়েছে, ইন্টারচেঞ্জ হয়েছে। আবার এই যে এন এন দেখো এখানে এসছে, জিজি এখানে, মানে ইন্টারচেঞ্জ হয়েছে। প্রত্যেকে দেখো দুটো করে পেয়ার ইন্টারচেঞ্জ হচ্ছে, মানে পেয়ারে ইন্টারচেঞ্জ হচ্ছে, পেয়ার। তাহলে এখানে পিও যেটা আছে ওইটা হয়ে যাবে ওপি। তাহলে এইটা হবে না, এইটা হবে না, এইটা এটা হতে পারে। তারপরটা কি আছে দেখো তো, আইএল, এটাও আইএল আছে, এটা এলসি আছে, এটা হবে না। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পাঁচের কোশ্চেনটা, পাঁচেরটা অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 6। নাম্বার 6 কি বলেছে, কোনো ভাষায় পিকচারকে এটা লেখা হচ্ছে, তাহলে রেলওয়েকে কি লেখা হবে? ভালো কোশ্চেন, সলভ করো নিজের আগে। তো আমি কোশ্চেনটাকে পাতিয়ে দিই ফার্স্টে। দেখো কোশ্চেনটাকে পাতাই ফার্স্টে। PICTURE পিকচার, এটাকে JDUVSFQ পিকচার ওয়ার্ডটা দেখে একটা জিনিস মনে পড়লো, কিছুদিন আগে একটা মিম ছিল, কোনো বাংলাদেশি পেজ টেজে পিকচারটাকে পড়তো পিক টুডে। পিক টুডে, তোমরাও দেখেছো হয়তো, মানে একটা বাচ্চা সেই মুখস্থ করার মতো পড়তো পিক টুডে। তারপর আরও নোট, আর একটা কি যেন ছিল, নোটে, এই টাইপের, নোটটাকে নোটে পড়তো এই টাইপের। আচ্ছা দেখো এখানে P16, I9, C3, T20, এটা 21, R18, E5, এটা হচ্ছে J10, D4, U21, V22, এটা S19, F6, এটা 17। তো আমি এখান থেকে একটা জিনিস খেয়াল করলাম, কি খেয়াল করলাম, দেখো 16 থেকে 17 হয়েছে, দেখো এখানে প্লাস অন আছে, প্লাস অনের লজিক চলছে। আর এখান থেকে দেখো 9 থেকে 10 প্লাস অন, এটাও ক্রসে দেখো প্লাস অন, সব প্লাস অন, প্লাস অন, প্লাস অন, তার মানে এই ক্রস বরাবর প্লাস অন সবাই। আর বাদ বাকি এই ফার্স্ট লাস্টের প্লাস অন। তাহলে এখান থেকে দেখো R18 আছে, একদম লাস্টে যেটা আসবে সেটা এক যোগ করলে 19, 19 মানে এস আসবে, তাহলে লাস্টে এস আসে একটা অপশানেই, এটা অ্যান্সার। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে, বাকিটা তুমি করতে পারো। এর এখানে এক যোগ করলে বি আসবে, আবার I9 আছে 10 মানে জে আসবে, দেখো বি জে দিয়ে স্টার্ট হচ্ছে, অসুবিধা নেই। চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 7-এর কোশ্চেনটায় কী বলেছে। দেখো 7-এর কোশ্চেনটায় এখানে পন্ড আছে, তো লেখো পিও, আচ্ছা একটু ফাঁকা দিয়ে লিখি তাহলে বুঝতে পারো, POND। দেখো এখানে 4টে লেটার কিন্তু এখানে 8টা লেটার, তার মানে একটা লেটার দুটোকে কানেক্ট করছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে এই যে ও কিউ ধরো এখানে আছে, তারপর ধরো এটা এনপি, তারপরটা দেখো এটা এমও, তারপরটা এটা সিএফ। তার মানে একটা লেটার দুটোকে কানেক্ট করছে। তা দেখো P16 এখানে, O15 এটা 17, তার লজিকটা এখান থেকে বের করতে পারি। দেখো O15 এটা N14, P16, তাহলে এখান থেকে দেখো উপরে যেটা আছে তার থেকে এখানে এক কম আর এক বেশি, তার মানে উপরে যে 16 আছে তার থেকে এটা এক কম, আর এখান থেকে দেখো এক বেশি আছে প্লাসে। তাহলে সেই লজিক হিসাবে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখো এল আছে, তাহলে এল এখানে কত, L12, তাহলে এক কম মানে 11 আসবে, এক বেশি মানে 13 আসবে, তার মানে কে আসবে আর এম আসবে, তাহলে কে এম থেকে স্টার্ট হবে। তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, কে এম এখানে আছে, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। একটা অপশানেই আছে, ক্লিয়ার, একটা অপশানেই আছে। চলে আসো নেক্সট, আটেরটা। আটের কোশ্চেনটা কী বলেছে, দেখো এখানে কোল্ড ওই আগের কোশ্চেনটার মতোই, তো একটাকে কানেক্ট করি, তাহলে সি এর সঙ্গে কানেকশান এ বির, তাহলে এ বির এটাকে দেখে নাও। দেখো C3 এটা A1, এটা 2, তার মানে দেখো এটা 1 2 3, তাহলে সেই হিসাবে চলছে। তার মানে এখান থেকে এটা যদি 23 হয়, তার মানে নিশ্চয়ই এখানে 21 হবে, তারপর 22 হবে, তারপর 23 হবে। 21 মানে কি U21, এটা ডাব্লু, তার মানে ইউ আর ডাব্লু দিয়ে স্টার্ট হবে। তাহলে ইউ আর এখান থেকে 22, ধরো এটা 22 আছে, তো 22 আছে, তাহলে ইউভি দিয়ে স্টার্ট হবে, ইউভি এখানে আছে, আর একটাতেও নেই, দেখো একটাতেও নেই, তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেনে, নয়েরটা। নয়ের কোশ্চেনটা সলভ করো, নয়ের কোশ্চেনটা সলভ করো। বলেছে কোনো সাংকেতিকে, এটা বলেছে মাদারকে এটা লেখা হচ্ছে, তাহলে ওই সাংকেতিক অনুযায়ী ফ্রেন্ডকে কী লেখা হবে। তোমরা কিন্তু কাউন্ট করবে কতগুলো ঠিক করতে পারছো। হ্যাঁ দেখো MOTHER, এটাকে লেখা হচ্ছে কি PN,
আই ইউ এস এটা এফ, তো আমি কি করলাম প্লেস ভ্যালু বসালাম। প্লেস ভ্যালু দেখো M13 O15 T20 H8 E5 R18 P16 N14 I9 U21 S19 F6 গেল। এবার এখান থেকে আমি লজিকটাকে দেখব। লজিকটা কিছুই নয়, দেখো 15 থেকে এটা 16 হচ্ছে, আবার 14 থেকে 13 থেকে 14, আবার এখান থেকে 8 থেকে 9 এটা 21, এটা দেখো এক যোগ হয়েছে, এটা এক যোগ, তার মানে ক্রসে দেখো +1 চলছে, ক্রসে +1 চলছে, এই হচ্ছে লজিক। তাহলে এখান থেকে ফ্রেন্ড লেখো, লিখবে না তো আমি একটু বোঝার জন্য লিখে দিচ্ছি FRIEND, ঠিক আছে। তাহলে দেখো এটার +1 করলে 18 19 তার মানে এস আসবে, এটা +1 করলে F6 মানে জি আসবে, তাহলে SG দিয়ে স্টার্ট হবে। তাহলে SG দিয়ে স্টার্ট হচ্ছে, একটা অপশানই আছে, অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বাকি দেখো এটা KH দিয়ে স্টার্ট হচ্ছে, এটা SR, এটা FD, এগুলো হবে না, তাহলে এইগুলো দিয়ে আমাদের অ্যান্সার দেবে না, তাহলে অ্যান্সার অপশান এ হয়ে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট 10, 10 করো। 10 ভালো কোশ্চেন, সলভ করার আগে নিজের পাতাও খাতায়। টোটাল 20 কোশ্চেন করবো আমরা, 20টা কোশ্চেন করবো, 40 মিনিট টাইম নেব, খুব কম সময় নেব, কিন্তু তোমাদের এফেক্টিভ হবে সব কিছু। দেখো কি বলছে, কোনো সাংকেতিক ভাষা এটাকে বলেছে ব্ল্যাক এন, এটার সঙ্গে কানেক্টেড, তাহলে ব্লুইশটা কী হবে, তো আমি এখানে লিখছি দেখো BLACK, তারপর EN আছে, ব্ল্যাক এন কানেক্টেড আছে দেখো DN, এটা C, এটা Q, এটা G, এটা L, ক্লিয়ার। এবার এখান থেকে দেখো B2 L12, এটা 1 C3 K11 E5 N14, এটা দেখো D4 N14, এটা C3 317 G7 L12, ক্লিয়ার। এবার এখান থেকে খেয়াল করো কি লজিকে আছে, আগে নিজেরা করো কি লজিকে আছে, এই লজিকটাকে দেখতে চাই। আচ্ছা, লজিকটাকে খেয়াল করো, দেখো এখানে বোঝো একটা লজিক, এখান থেকে ইজিলি বোঝা যাচ্ছে যে আমি 12 থেকে যদি 14তে যাই, মানে দেখো +2 হয়েছে, আর দেখো 2 থেকে 4 এইটা তো হচ্ছে, কিন্তু এটা 2 থেকে নয়, এটা দেখো এই ক্রসে আছে, এই 2 থেকে 3 হয়েছে, এই ক্রসে কত হচ্ছে বলো তো 1 হয়েছে, আর এখান থেকে দেখো এই 1 থেকে 4 হচ্ছে, মানে +3তে হচ্ছে, তার মানে এই লজিকটা চলছে, মানে +3 +2 তারপর +1, এই লজিকটা চলছে। আর মাঝখানে সি নো চেঞ্জ, দেখো এটা 0, এটা চেঞ্জ হয়নি, তারপর এখানে দেখো এটা 1 যোগ হয়েছে, আবার 14 থেকে 17 মানে এটা +3 হয়েছে, আবার 5 থেকে 7 মানে +2 হয়েছে, তার মানে এই লজিকে চলছে, এই লজিকে চলছে, দেখো এটা 3 2 1, এটা দেখো 3 2 1 মাঝখানে 0, এই লজিকে চলছে। তাহলে এখানে ব্লুইশটাও তোমার সেম লজিকে চলবে, একটু খেয়াল করো, আমি এখানে পাঠিয়ে দিই BLUE ব্লু ISH। এবার এখান থেকে তোমার কাজ হচ্ছে পাতো, দেখো B2 L12 U21 E5 I9 S19 H8, তাহলে এখান থেকে যদি প্লাস করো, এটা ফার্স্টে কি হচ্ছে +3, তার মানে এটা 3 যোগ করলে 24, 24 মানে X দিয়ে স্টার্ট হবে, তাহলে L12 এটা 2 যোগ করলে 14, 14 মানে N আসবে XN, তাহলে XN এটা হবে না, এটা হবে না, দুটো অপশান কেটে গেল। তাহলে এখান থেকে B2 আছে, এটাকে ক্রসে করলে এটা লাস্টেরটায় 1 যোগ হয়, তাহলে 1 যোগ করলে 3 হবে, 3 মানে C হবে, তাহলে XNC দিয়ে স্টার্ট হবে, দেখো এটাও XNC, এটাও XNC, একদম পারফেক্ট, শুধু আলাদা লাস্টেরটা। তো লাস্টেরটা চেক করো, লাস্টেরটা আলাদা মানে চোখে বললো, অন্য কিছু আলাদা আছে, কিন্তু পরপর দেখো এইটা অবধি আলাদা আছে, এই অবধি আলাদা পাচ্ছি। তাহলে এবার লাস্টেরটাকে চেক করি, তাহলে অ্যান্সার চলে আসবে। লাস্টের চেক করা খুবই সহজ, এখানে তো চেঞ্জ হবে না, নর্মালি বসবে, তো এইটা যেটা হবে এটা লাস্টে আসবে। তাহলে এখানে কি হচ্ছে, লাস্টের ক্রসে, এটাই ক্রসে লাস্টেরটাই +1 হয়, তার মানে এটা +1 করলে 10 আসবে, 10 মানে যে হবে, তার মানে যে লাস্টে আছে এটাতে, তার মানে অপশান হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেছে? এই লজিকে সলভ করলে ইজিলি অ্যান্সার পাবে, ইজিলি অ্যান্সার পাবে, নাহলে কিন্তু কঠিন হয়ে যাবে। ওকে, করো পরের কোশ্চেনটা। বলেছে কোনো নিয়ম অনুযায়ী মাস্টারকে লেখা হচ্ছে এটা, তাহলে ফাদারকে কি লেখা হবে? দেখো একটা জিনিস বোঝো, এতক্ষণ আমরা যা করছিলাম মোটামুটি চেঞ্জ হচ্ছিল ব্যাপারটা, কিন্তু এখানে দেখো চেঞ্জের কোনো কেস নেই, একটু বুঝে নাও, আমি লিখে দিচ্ছি এখানে MASTER মাস্টার, এটাকে লেখা হচ্ছে কি RETSAM,
দেখো এখানে এটা ডিরেক্ট কোডিং বলা হয়। ডিরেক্ট কোডিং কাকে বলা হয়? যেখানকার লেটার ওটাই থাকবে, শুধু এলোমেলো হয়ে যাবে, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। আগেরগুলোতে দেখো +1 -1 করে অন্য লেটার হয়ে যাচ্ছে, কিন্তু এখানে লেটারগুলো সেম আছে। দেখো এখানে ফার্স্টে খেয়াল করো, এখানে যে এম এ আছে এই এমটা এখানে চলে এসেছে, দেখো লাস্টে গিয়ে ইন্টারচেঞ্জ করেছে, মানে একে অপরের প্লেস চেঞ্জ করেছে, তারপর এখানে লাস্টে বসেছে। তাহলে এখানে দেখো ইআর আছে, এটা একে অপরের প্লেস ইন্টারচেঞ্জ করেছে তারপর বসেছে। আর এসটি দেখো মাঝখানে আছে, তো ওরা মাঝখানেই বসেছে ইন্টারচেঞ্জ করে। তো সেম এখানে দেখো লাস্টে কি আছে, ইআর, তো এখানে লাস্টে ফার্স্টে চলে আসবে ইন্টারচেঞ্জ করে আর ই, তো আর এ হবে না, তো আর এইচ হবে না, এইচ ই হবে না, আর ই একটাতেই আছে, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। এইভাবে তোমাকে ফাইন্ড করতে হবে, ফার্স্ট হয়ে যাবে। তাহলে চলে আসো নেক্সট কোশ্চেনে, নাম্বার 12-এর কোশ্চেনটা বলেছে কোনো ভাষায় বম্বেকে লেখা হচ্ছে এময়, তাহলে তামিলনাড়ুকে কি লেখা হবে বলো। সলভ করো আগে নিজেরা। খেয়াল করো এখানে যে এমওয়াই টার্গেট করছে, তাই এমটা দেখো থার্ডে আছে, আর ওয়াইটা এখানে আবার এইটুকের মধ্যে থার্ডে এইটা, আবার এইটুকের মধ্যে থার্ডে ওয়াইটা, তার মানে থার্ড লেটারে যেটা পাচ্ছি সেইটাকে তুলে তারা কতগুলো পেয়ার বানিয়েছে, দেখো একটা দুটো তিনটে পেয়ার বানিয়ে দিয়েছে। তাহলে এখানে দেখো থার্ডে কত পাচ্ছি, এটা এম পাচ্ছি, এম একবার হবে, আবার এখান থেকে যদি থার্ড করো এনকে নেবে, আবার এখান থেকে থার্ড যদি করো ইউকে নেবে, তাহলে এম এন ইউ দিয়ে স্টার্ট হবে, তাহলে এম এন ইউ, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, বাকিগুলো হবে না। বোঝা গেছে? ক্লিয়ার? অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট 13-র কোশ্চেনটা, 13টা সলভ করে নিজের আগে। এটাকে একটু পাত দিয়ে দিই, দাঁড়াও, তাহলে বুঝতে সুবিধা হবে। কি আছে দেখো, ভিইএইচ ইএম ইএনটি, আর এই পুরোটাকে পাতাও, এইটা হয়ে যাবে ভিই এইচ ই, তারপর টি এন ই এম। ক্লিয়ার? এবার খেয়াল করো কীভাবে হবে। ফার্স্টে দেখো ভিইএইচ অ্যাজ ইট ইজ, চেঞ্জ হয়নি। তারপর দেখো এখানের এনটি, এটা ইন্টারচেঞ্জ করে এখানে এসছে, মানে এনের জায়গায় টি গেছে, আবার টি এর জায়গায় এন এসছে, এই জিনিসটা চেঞ্জ হয়ে তারপর ফার্স্টে বসেছে। আর এখানে দেখো এমই চেঞ্জ হয়ে এখানে এসছে, কিন্তু উল্টো হয়ে গেছে একে অপরে। তো এখানেও দেখো ফার্স্টে 4টে লেটার অ্যাজ ইট ইজ কোথায় আছে, অ্যাজ ইট ইজ দেখো এখানে আছে 4টে লেটার, এটাই নেই, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, তো বাকি দেখার প্রয়োজন নেই। নেক্সট নাম্বার 14-এর কোশ্চেনটা বলো। কোনো সাংকেতিক ভাষায় রিপিটের সংকেত এটা দেওয়া আছে, তাহলে সোর্সের সংকেত কি হবে? তো ফার্স্ট কাজ হচ্ছে তোমার প্লেস ভ্যালুটাকে বসাও, কিভাবে হবে। তো এখানে দেখো রিপিট, আমি এখানে পাতাচ্ছি REPEAT, রিপিট আছে, রিপিটটাকে লেখা হচ্ছে এটা কি আছে, SDODBS, এটা লেখা আছে। তো আমি এখান থেকে প্লেস ভ্যালু ফার্স্ট বসাচ্ছি, কি হতে পারে। R18 E5 P16 E5, এটা 1, এটা T20 S19, এটা D4 O15 D4 B2 S19 ফটোফট পাঠিয়ে দিলাম। এবার আমি খেয়াল করছি কি লজিকে এটা যাচ্ছে। দেখো 18 থেকে 19, এটা তো +1 হচ্ছে, আবার এখান থেকে দেখো এটা -1 গেছে, আবার এখান থেকে দেখো এটা -1 হয়েছে, আবার -1 হয়েছে, আবার এখানে দেখো +1 চলে এসছে, আবার এখানে -1, তাহলে এই লজিকটা কিন্তু খুব, মানে যতটা দেখতে দেখাচ্ছে সহজ, তোমাদের কাছে কিন্তু কঠিন হয়ে যাবে, সিলি মিস্টেক করবে। কেন? তার কারণ হচ্ছে তোমরা ফার্স্টে +1 তারপর সব -1 দেখে না তোমরা ভেবে নেবে যে সবই -1 হচ্ছে, কিন্তু নয়, ফার্স্টে আর লাস্টের আগেরটায় দেখো প্লাসে আছে, এটা খুব ডেঞ্জার। মানে যতটা সহজ ততটাই কঠিন সিলি মিস্টেকের জন্য, কঠিন নয়, সিলি মিস্টেক করবে। তাহলে এখানে দেখো সোর্স আছে S19, তাহলে এখান থেকে এইটার আমি যদি +1 করি, এটা
টি দিয়ে স্টার্ট হবে, T20, তাহলে এইটা হবে না, এইটা হবে না। তারপর এটা দেখো O15 15 আছে, তাহলে 15 থেকে যদি 1 বাদ দিই 14 আসবে, 14 মানে এন, তাহলে TN দিয়ে হবে, TN এটাই আছে, এটা অ্যান্সার, এটাই নেই। তাহলে অপশান আমাদের ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা কোশ্চেনের অপশান ইজি ছিল, তার জন্য অসুবিধা হয়নি, ক্লিয়ার, তার জন্য অসুবিধা হয়নি। চলে আসো নেক্সট কোশ্চেনে। 15এরটাই কী বলেছে, নাম্বার 15 সলভ করো নিজেরা। বলেছে কোনো নিয়মে মিস্টেকের সংকেত লেখা আছে। দেখো এইটা আবার একটা নাম, মানে লেটার যে ওয়ার্ডগুলো আছে তার সঙ্গে আমাদের সংখ্যা দিয়ে দিয়েছে, নাম্বার দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি একটু লিখে বোঝাই। দেখো মিস্টেক, MISTAKE, মিস্টেক, এইটাকে লেখা হয়েছে, আচ্ছা নিচে লিখে দিতে তাহলে বেটার হবে। এটাকে লেখা হচ্ছে 43, এক সেকেন্ড, 4356127। তাহলে স্টিমকে কি লেখা হবে আগে বুঝে নাও। ফার্স্টে বোঝো, এম এর ভ্যালু এখানে 4 রিপ্রেজেন্ট করছে, আয়ের ভ্যালু 3 রিপ্রেজেন্ট করছে। এই অর্থটাই হচ্ছে, দেখো এখানে যা যা তোমার লেটার আছে এখানেও সেম লেটার আছে, সেই লেটার দিয়ে এটাকে তৈরি করেছে, তাহলে আর কিছুই নয়। তাহলে এখান থেকে তুমি দেখে নাও যে কোথায় কোন লেটার আছে। তাহলে এখানে দেখো ফার্স্টে এস আছে, তারপর টি আছে, দেখো এস টি এখানে মাঝখানে, মানে দুটো লেটারকে ছেড়ে তারপরে, তাহলে এখানে দুটোকে ছেড়ে তারপরে দেখো 56 আছে, তাহলে 56 দিয়ে তোমার অ্যান্সার স্টার্ট হয়, 56। এটাও আছে, এটা হবে না, এটাও আছে, এটাও আছে, তো বাকিগুলো দেখে নাও। তারপরটা ই আর এ আছে, ই একদম লাস্টে আছে, একদম লাস্টে 7 আছে, তাহলে এটার ভ্যালু 7 হয়ে যাবে। তাহলে 567 এটাতেও আছে। তারপরেরটা দেখো কি আছে, এ আছে, এ আছে কোথায়, দেখো এ এখানে লাস্টের থেকে 1 2 3 থার্ডে, তাহলে 1 2 3 থার্ডে এ 1, তাহলে এখানে 1 হবে। 56 71 দেখো এটাতেও আছে, 56 74 56 71, তখন এই অপশানটা কেটে গেল, ক্লিয়ার। অপশানের দিকে তাকাবে সবসময়। তারপর এটা এম আসে, তাহলে এম কোথায় আছে দেখো তো, এম একদম ফার্স্টে, একদম ফার্স্টে মানে এখানে 4, তাহলে এটা 4 হয়ে যাবে। তাহলে 56 71 4, 56 71 4 অপশান ডিতে আছে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, এটাও হবে না, বোঝা গেছে। তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এই টেকনিকে কোশ্চেনগুলো সলভ করতে হবে। চলে আসুন নেক্সট, নাম্বার 16 কী বলেছে দেখো, নাম্বার 16-এর কোশ্চেনটা। বলেছে কোনো নিয়মে এই গ্রেডকে লেখা হচ্ছে এটা, এই গ্রেড আছে, গ্রেডকে লেখা হচ্ছে এইটা, আর মংকে লেখা হচ্ছে এটা, তাহলে কোন শব্দের এইটা হবে, মানে উল্টো করে জিজ্ঞাসা করছে। আগেরটা দেখো, আগের কোশ্চেনটা ম্যাচ করো, আগেরটা দেখো স্টিমেরটা তোমার লেটার দিয়ে, মানে সংখ্যা দিয়ে জিজ্ঞাসা করছিল, আর এখানে তোমার সংখ্যা দিয়েছে, কিন্তু তোমার এখন লেটারটা বলতে হবে কী দিয়ে হবে ওয়ার্ড, যেটা অ্যান্সার করো নিজের, আগে টাইম দিচ্ছে। খেয়াল করো, একটা যদি আমি বোঝাই, ফার্স্টে দেখে নাও, এখানে 8 আছে, 8 কার মধ্যে আছে, দেখো এইটায় 8 নেই, এটাতে 8 আছে, 8 কোথায় আছে, সেকেন্ডে আছে, তাহলে এইটা কাকে বোঝাচ্ছে, মঙ্ককে, কারণ গ্রেটের সম্পর্ক এটা আর মঙ্কের সম্পর্ক এটা, তার মানে এখানে দেখো এইটা দিয়ে স্টার্ট হবে, সেকেন্ডে আছে, তাহলে ও দিয়ে স্টার্ট হবে, সবাই দেখো ও দিয়ে স্টার্ট হচ্ছে। তারপর একটা 4 আছে, 4 দেখো এটা সেকেন্ডে আছে গ্রেটে, তার মানে এটা আর হয়ে যাবে, তার মানে ও আর দিয়ে এটা স্টার্ট হচ্ছে, এটা হবে না, এটা হচ্ছে, এটা হবে না, দুটো অপশান এলিমিনেট হয়ে গেল। এবার দেখো কি আছে, এখানে দেখো 7 আছে, 7 কোথায় আছে, একদম লাস্টে এখানে, তার মানে মঙ্কের লাস্টে কে এটা, তার মানে এটা কে হবে, তার মানে ও আর কে দিয়ে স্টার্ট হবে, ও আর এ হবে না, ও আর কে এটাতে আছে, তাহলে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। তার মানে দেখো এটাও কেটে দিলাম, কী হবে, এটাও কাটলাম, এটাও কাটলাম, তাহলে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। তো এই অ্যাপ্রোচের কোশ্চেনগুলো দেখবে। নেক্সট নাম্বার 17 দেখো, এখানে আবার আলফা ফাই থিটা মানে সাইন দিয়েছে, গ্রিক সাইন, এগুলো ম্যাথসের ইউজ করা হয়। এটা দেখো থিটা আছে, এটাকে ফাই বলা হয়, এটাকে আলফা আছে, বিটাও দিতে পারে, কোনো প্রবলেম নেই, গামাও দিতে পারে। এবার খেয়াল করো কি বলেছে, কোনো নিয়ম অনুযায়ী স্কুলের সংকেত এইটা আছে পুরোটা, আর রিপেয়ারের সংকেত এইটা, এখানে মনে হয় একটা ডিভিশন আছে, হ্যাঁ, তাহলে ওই নিয়ম অনুযায়ী রিপ্লিকা এর ওয়ার্ডটার কি হবে।
এখানে এই ফাঁকা জায়গাটায় ডিভিশন আছে, হ্যাঁ একটু বলে দিই, এটাই ডিভিশন আছে। ওকে, এবার খেয়াল করো, অন্য কালি দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এবার অসুবিধা হবে না। একটা সেকেন্ড ওয়েট করো, একটু দেখে নিই পারফেক্ট আছে নাকি সব কিছু। ঠিক আছে, দেখো এখানে বোঝো, ফার্স্টে এখানে আর ই দিয়ে স্টার্ট হচ্ছে, দেখো আর ই এটাতে আছে, তার মানে আর ই মানে এই দুটোকে রিপ্রেজেন্ট করছে। ইকুয়াল আর আলফা, ইকুয়াল আর আলফা অপশানে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে নেই, এটাতে নেই, তার মানে এটা কেটে গেল দুটো অপশান। তার মানে এই দুটোর মধ্যে আলাদা কী আছে, লাস্টেরটাই বুঝে নিলাম। লাস্টেরটাই কী আছে দেখো, এ আছে, এ বের করতে হবে। তাহলে এ দেখো কোথায় আছে, এখানে আছে, 1 2 3 থার্ডে আছে। তাহলে 1 2 3 থার্ডে আছে, থার্ডে কী আছে, 5। তাহলে দেখো এই 5 হবে এটা, তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। টেকনিকটা বোঝা গেছে, অপশানের অ্যাকর্ডিং কাজ করতে হবে। আমি যে পুরো অপশান এখানে যা ভ্যালু দেওয়া আছে সব পাতালাম তা নয়, অপশান দেখে দেখে এলিমিনেট করব, তাহলে ফার্স্ট হবে। এটাই অ্যাপ্রোচ। দেখো সেম অ্যাপ্রোচ এখানে অ্যাপ্লাই করো 18টায়, তাহলে হয়ে যাবে। সেম অ্যাপ্রোচ এখানে অ্যাপ্লাই করো। কোনো নিয়ম অনুযায়ী হেন্সের সংকেত দেওয়া আছে আর স্ট্রেরের সংকেত দেওয়া আছে, কোন এটা হেটারের সংকেত বের করতে হবে। অ্যান্সার করো নিজেরা। খেয়াল করো এখানে এইচই আছে আর এখানেও এইচই আছে, তাহলে দেখো 7 আর প্লাস দিয়ে তো স্টার্ট হবে, তাহলে এটা হবে না, এটা হবে না, তাহলে এই দুটোর মধ্যে অ্যান্সার দেবে। তাহলে এটা গেল। আবার কোনটা আলাদা আছে দেখো, এখানে অ্যাট দ্য রেট আর ভাগ আছে, তখন এতগুলো চেক করা পরপর দরকার নেই, লাস্টেরটা চেক করব। প্লাস আছে আর পার্সেন্টেজ আছে, তাহলে লাস্টে আর আছে, তাহলে আর এখানে আছে স্টেরে, লাস্টে কি আছে, পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ এটা আছে, এটা অ্যান্সার হবে। তাহলে এটা হবে না, তাহলে অপশান বিটা কেটে দিলাম, বোঝা গেছে। তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, এটাই বলেছে দেখো, প্লটকে এটা বলা হচ্ছে, টেককে এটা বলা হচ্ছে, পিঙ্ককে এটা, তাহলে প্লেট কি হবে, অ্যান্সার করো। নাম্বার 19। দেখো প্রত্যেকে সেশনটাকে একবার করে লাইক করে দেবে আর সেশনটাকে একবার শেয়ার করে দেবে। আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই করে, এখন নয়, তোমাদের তো এখন কমেন্ট করলে আমি পরে দেখতে পারবো না, তো যখন ক্লাসটা হয়ে যাবে তারপরে কমেন্ট করবে মেন কমেন্ট সেকশানে। প্রিমিয়ারে থাকলে তখন যে কমেন্ট করো ওটাই দেখতে পাবো না হয়তো, যদি না থাকি। ওকে, তো খেয়াল করো এটা কি বলেছে। এখানে দেখো PLA আছে, তার মানে PL দিয়ে তো স্টার্ট হচ্ছে, তাহলে PL দেখো ফার্স্টের দুটো মানে 53, তার মানে এটা 5 আর 3 আছে, আর এটা ATE, তাহলে দেখো এটা A সেকেন্ডে আছে, সেকেন্ডে, তাহলে সেকেন্ডে মানে 7, তাহলে 537 তো হবেই, তাহলে এই অপশানটা হবে না, এই অপশানটা হবে না, এটা 530 আর 531 আছে। আর পরেরটা দেখো টি আছে, টি মানে ফার্স্টেরটা মানে 1, তাহলে 1, তাহলে 500 কত আছে, 53 71 অপশান সিতে দেখতে পাচ্ছি, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। তাহলে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। মানে ব্যাপারটা হচ্ছে এখানে পুরো যে লেটারগুলো আছে সেই লেটারের প্লেস ভ্যালুগুলো এখানে ইনডিরেক্টলি বলা আছে, সেটা বুঝে নিতে হবে তোমাকে। নাম্বার 20 অ্যান্ড লাস্ট কোশ্চেন এটা আজকে। আর 20টার মধ্যে কতগুলো ঠিক করতে পারলে সেটা অবশ্যই করে দেখবে, কতগুলো ঠিক করতে পারলে। দেখো কি বলেছে, কোনো নিয়মে ইজিপ্টকে লেখা হচ্ছে এটা, তাহলে ইচসকে এটা লেখা হচ্ছে, তাহলে সাইকোকে কি লেখা হবে, অ্যান্সার করো। সলভ করো প্রত্যেকে এখান থেকে। দেখো ইজিপ্ট এখানে যে ওয়ার্ডগুলো এখানে আছে ফার্স্টে, তোমাকে টার্গেট করতে হবে সাইকো মানে এখানে কি, তার মানে পি আর ওয়াই দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে পি কোথায় আছে দেখো তো, এখানে, পি আর ওয়াই এখানে আছে না, মাঝখানে আছে, তাহলে মাঝখানে আছে কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যায়, তাহলে 5 আর 3 দিয়ে স্টার্ট হবে, তাহলে এটা 65, এটা 56, এটা 56, এটা 56, দেখো ম্যাচ করছে না, মাঝখানে আছে। আচ্ছা মাঝখানে বলতে লাস্টের আগেরটাকে বোঝাচ্ছে, লাস্টের আগের দুটো, তাহলে লাস্টের আগের দুটো মানে 5 6 আছে, তার মানে 65 দিয়ে স্টার্ট হবে, 65, এটা হবে না, এটা হবে না, তার মানে এই দুটো অপশানের মধ্যে অ্যান্সার দেবে। কারণ এখানে বুঝে নাও, এইটা ওয়াই মানে দেখো কোথায় আছে, 5-এ আছে, আর পি মানে 6 আছে, কিন্তু এখানে পি ওয়াই, তার মানে ওয়াই মানে কত এখানে 5, তাহলে এখানে 5 বসাও, আর এখানে পি মানে 6, তাহলে 65 দিয়ে স্টার্ট হবে। তারপর এস আছে, এস কোথায় দেখো, এখানে লাস্টের লেটার, তার মানে 2 হবে,
তার মানে এটাই 2 হবে। এটাই দেখো 4 আছে, এইটাই দেখো 2 আছে, তার মানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, তাহলে এই 20টা কোশ্চেনের মধ্যে কতগুলো ঠিক করতে পারলে অবশ্যই করে জানাবে। আর ক্লাসটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই করে মাস্ট জানাবে। আর তোমাদের কালকে জিকে ক্লাস হবে, কালকে জিকে ক্লাস হবে, তারপরের দিন ম্যাথ। এভাবে চলবে। আমি একটু রুটিনটা বলে দিই। ম্যাথ সপ্তাহে 2টো পাবে, রিজনিং 2টো, আর জিকে 2টো, আর সব কটা একদম কোয়ালিটি ক্লাস হবে। এখান থেকে এই 2টো হচ্ছে তোমার টপিক ওয়াইজ হচ্ছে, আর জিকেটা প্র্যাকটিস হিসাবে। ক্লিয়ার? আর ক্লাস তোমাদের প্রত্যেক দিন 12 PM আমি আপলোড করে দেবো, মানে ওইটাই ক্লাস দেখতে পারবে, প্রিমিয়ারে থাকবে। ঠিক আছে? আর যারা যারা এখনও সিআরপি একাডেমির যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যেখানে জয়েন করেন, অবশ্যই জয়েন করে নেবে। তোমরা বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স, ফুল মক টেস্ট সমস্ত কিছু দিতে পারবে। আর যারা চ্যানেলে নতুন আছো সিআরপি একাডেমি এডুকেশানে, ঠিক আছে, সেখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, নাহলে নোটিফিকেশান যাবে না। আর একবার দেখিয়ে দিই এটা, যারা যারা এই ব্যাচে জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে নিতে পারো। 2টো ব্যাচ রানিং আছে, একটা WP KPকে টার্গেট করে প্র্যাকটিস ব্যাচ, আর একটা হচ্ছে তোমার 50 ডেজ চ্যালেঞ্জ কোর্স, যেটা কেপি কনস্টেবলকে টার্গেট করে। ঠিক আছে? এটা প্রিলির জন্য। তো 2টো ব্যাচ, যদি তোমাদের কোনো কিছু ডাউট থেকে থাকে ব্যাচ রিলেটেড, তো এখানে যে নাম্বারটা দেওয়া আছে 9647553612, এই নাম্বারটায় তোমরা কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারো। চলো, তো আজ এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কালকে।